এই যে ধর্মসাগরটা দেখতেছেন, এটা হইলো আপনার একটা স্মৃতি, রাজাদের এটা জিনিস এটা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো গাইস আমি আজকে চলে এসে পড়েছি কুমিল্লা ধর্মসাগর পাড়ে। তো গাইস আপনারা অনেকেই জানেন না, এটা হলো মানব সৃষ্ট সবচেয়ে বড় জলাশয় কুমিল্লার মধ্যে। তো গাইস এই ধর্মসাগর পাড় শত শত বছর আগে রাজাদের কালে এটা খনন করা হয়েছে এবং এটা এতটাই বিশাল আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই জন্য আপনারা আসতে হবে ধর্মসাগর পাড়ে। তো গাইস আপনারা অনেকেই জানেন না, এই ধর্মসাগর পার্কে নিয়ে অনেক লোককথা রয়েছে স্থানীয় মানুষের কাছে। আছে না, ধর্মেন্দ্র রাজা, এই যে ধর্মসাগরটা দেখতেছেন, এই ধর্মসাগরটা ধর্মেন্দ্র রাজা কাটছিল। আর ওই যে ধর্মসাগরের ওই দিকে ওই গাটলাটা হইলো রানীর কুটি, এখানে রানী থাকতো। আর এই 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 ধর্মসাগরটা ধর্মেন্দ্র রাজা কাটছে রানীর জন্য, বুঝলেননি? ওইখানে রানী থাকতো, যদি মেহমান একটু মেহমান থাকতো এখানে। আর এক সাইডে থাকতো মুন্সিখানা, এক সাইডে মেহমান থাকতো আর একখানে থাকতো মুন্সিখানা। এটা রাজার আমলের বিল্ডিং। আরে বাপরে, এই বাড়িটা মনে হয় 200 বছরের পুরনো। 200 কি জানেন? এটার উপরে দেখছেন নি ওই যে কত বড় বট গাছ? এই বট গাছটার বয়সটা তো আছে অনেক। তো আপনার একটা স্মৃতি, রাজাদের এটা জিনিস এটা। অহন প্রজন্ম যে ছেলেরা দেখলে এটা মন খুশি হয়ে যায়। এরই খুশি হয়ে যায় জানেননি? আপনি মনে করেন এরকম পুরানা বিল্ডিং, পুরানা বাড়ি সহ খুব কম। এটা যদি সরকার মনে করেন যে ভালোভাবে সংস্কার করিয়া, এটারে সুন্দর করিয়া, এটার যদি কোনো একটা এই জাদুঘর হিসেবেও ব্যবহার করে, এটা কিন্তু ভালো চলবো। কথা বলছেন? ধর্মসাগর নাম হয়েছে ওই ধর্মেন্দ্র রাজা এই পুকুরটা কাটাতে, ওনার নাম হয়েছে ধর্মসাগর। কথা বলছেন? আজ আমরা শুনছি বৃদ্ধ মহিলারা থেকে শুনছি, হিন্দু মহিলারা বলছে, হ্যাঁ এই পুকুরের পানি নিয়োগ করে বহুত আগে, 100 বছর আগে এই পুকুরের পানি যে খাইছে নিয়োগ করে ভালো হয়ে গেছে। কথা বলছেন? এই গাটলাটা দিয়া, এই গাটলাটা এখানে গাটলাটা এটা এই গাটলাটা দিয়া 12 জন ফোলাপান নামছে গোসল করতো। 12 জন ফোলাপানের ভিতর 2 জন ফোলাপান উদয় হয়ে গেছে, পরে মজা বাইশা উঠছে। কথা বলছেন? এটা কি অলৌকিক নাকি এটা করতে পারি না। আর গাইস দেখতে পাচ্ছেন কি একটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই বাড়িটি। এই বাড়িটির বয়স প্রায় 200 বছরের অধিক। দেখতে পাচ্ছেন কি একটি খারাপ অবস্থা। তো আমাদের সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব শীঘ্রই এটা একটি রক্ষণ করার জন্য আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এটা আমাদের ইতিহাসকে সাক্ষী রাখে এবং ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার জন্য একটি ভূমিকা রাখবে। এই জন্য আপনারা এটা খুব শীঘ্রই এটা একটু সংরক্ষণ করার দায়িত্ব